গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে আরও ৮১ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গেল রাতে এই অভিযান চালানো হয়। এর আগে গাজীপুরে গত ৩ দিনে ১৮২ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ নিয়ে গাজীপুর ডেভিল হান্ট অভিযানে মোট ২৬৩ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়। এই নিয়ে সারা দেশে প্রায় ১৬০০ জনকে আটক করা হলো। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, নতুন করে আর কাউকে আটক করা হলো কিনা জানাবেন, এবং আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ কি আছে, পুলিশ কি বলছে? জি ছিনতিয়া, আপনি জানেন যে গত ৩ দিনে গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে কিন্তু ২৬৩ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে গত ২ দিনে গ্রেপ্তার হয়েছেন ১৮২ জন, গত রাতে গ্রেপ্তার হয়েছেন ৮১ জন। এই হলো ২৬৩ জন। তবে পুলিশের কাছে থেকে তথ্য জানা গেছে, তারা বিভিন্ন আওয়ামী লীগের সময় বিভিন্ন মানুষকে হয়রানি বা মামলা বা তাদের বাড়িঘর ভাঙচুর এবং বিভিন্ন অপকর্ম তারা করেছে, যার ফলে তাদের বিরুদ্ধে কিন্তু এই সময়ে কিন্তু বৈষম্য ছাত্র বা বিভিন্ন অভিযোগ রয়েছে, যার ফলে তাদেরকে গ্রেপ্তার করেছে। আপনি জানেন যে গত কয়েকদিন আগে কিন্তু সাবেক যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বাসভবনে, সেখানে কিন্তু বৈষম্য ছাত্র জনতা আহত হয়েছে। সেই আহতের কারণে কিন্তু একটি মামলা হয়েছে, যার ফলে কিন্তু এই গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে কিন্তু ব্যাপক তৎপরতা রয়েছে। আমি দেখেছি গতকালকে বিভিন্ন পয়েন্টে, গাজীপুরের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন পয়েন্টে তারা এই অভিযান তৎপরতা চালিয়েছেন এবং বিভিন্ন মানুষকে তাদেরকে থামিয়ে তাদেরকে চেক করা হয়েছে। তবে পুলিশ বলছেন যে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাসভবনে যে ছাত্র জনতা আহত হয়েছে, সেই আহত হয়েছে তাদের যারা আহত করেছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছেন এবং পুলিশ জানিয়েছেন যে আসামি রয়েছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। জি সিনথিয়া, এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের ডেভিল হান্ট অভিযানের সর্বশেষ খবর। ধন্যবাদ।